পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী গুরুতর আহত। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় পিরোজপুর জেলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পত্তাশী বাজার এলাকায় হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে যান। সেখানে তারা ৫ জনকে রক্তাক্ত অবস্থায় ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন পত্তাশী ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম ফকির ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদ হোসেন, বিএনপি কর্মী নাসির উদ্দিন ফকির, নাইম হোসেন ও নাহিদ হোসেন। পাল্টাপাল্টি অভিযোগ। আহত জাহিদ হোসেন ও নাসির ফকির অভিযোগ করেন, পত্তাশী ইউনিয়নে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন টুকু ও তার ছেলে, ছাত্রলীগ কর্মী রায়হান এবং তার ভাই যুবলীগ নেতা আলাউদ্দিনের নেতৃত্বে ৮-১০ জন মিলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। মূলত ৫ই আগস্টের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন টুকু সাংবাদিকদের জানান, আমি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছি। রাজনৈতিক কারণে আমাকে এই ঘটনায় মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।